সকালের চা খাচ্ছি এখন, লাল চা। চা খুবই অল্প আছে, আজকে গ্লাসে খাচ্ছি। আর এখানে আছে মেরি বিস্কুট, এটা দিয়ে এখন খাবো। সব মেরি বিস্কুট খাবো না, দুটোই খাবো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তোমরা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমার খুবই দরকার। তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি সফল হতে পারবো। আমি শুধু আমার জীবনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করতে চাই। একটা ডায়ালিসিস পেশেন্ট কী করে তার জীবনে চলে, মানে কত বাধা পেরিয়ে জীবনটা চালাতে হয়, সেটাই তোমাদের সাথে তুলে ধরতে চাই। সেজন্য আমার পাশে থেকো আর আজকের ভিডিওটি দেখতে থেকো। এখন সকালের খাবার করলাম, পাউরুটি সেঁকে নিয়েছি আর ডিমটা হচ্ছে কুসুমটা বাদ দিয়ে অল্প তেল দিয়ে একটু অমলেট করে নিলাম। সকালের খাবার খেলাম, এখন খাবো ওষুধ। বিছানা গোছানো হয়ে গেল। এই চৌকিটা তো আমাদের না, মানে যাদের বাড়িতে থাকি তাদেরই চৌকি। আমরা তো আগে ক্যাম্প খাটে শুতাম, যেটাতে এখন রান্না করি না ওটাতে শুতাম। আগে যে মানে এখন যেটাতে রান্না করি সেটাতে আগে শুতাম, দুজনে অনেক কষ্ট করে ওটার মধ্যে শুতাম। আর হচ্ছে কি করব, চিকিৎসা করতে করতেই তো সব কিছু চলে গেছে, আর এক্সট্রা করে কিছু কেনা হয়নি। কিনবো কী করে, যে এত বড় ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট করতে করতেই সব টাকা শেষ হয়ে যাচ্ছে, আর কোনো কিছু কেনা সম্ভব হয়নি। যদি কপালে কোনো দিন থাকে তাহলে অবশ্যই কিনতে পারবো। আর আজকে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে। এখন যাব রান্না করতে, আর তোমাদের সাথে আর কি বাসন মাজা শেয়ার করব। ওই একই জিনিস প্রত্যেক দিন শেয়ার করতে ইচ্ছেও করে না। বাসন সকালে মাজা হয়ে গেছে, আর তোমাদের দাদাও হচ্ছে আগে কাপড় ধুয়ে ফেলেছে। তোমাদের দাদা এখন বাইরে গেছে একটা কাজ করে, একবারে বাজার নিয়ে তারপরে বাড়ি আসবে। আমি এখন ঘরে একাই আছি। তোমাদের দাদা একটা কাজে গেছে, কাজ থেকে আসবে, একবারে বাজার করে আনবে, তারপরে রান্না করব। এখন সব রেডি করে রাখবো। আজকে একটু চিকেন করব আর ভাত করব, এই হচ্ছে আজকে রান্না। জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছে তোমাদের দাদা, অনেক সকালেই করেছে। সবজিগুলো এখন কাটবো, যেহেতু চিকেন করব। পেঁয়াজ আলু আছে, এগুলো কেটে রেডি করে রাখি, আর রসুনটা নেই, ওটা আনলে তারপরে ছুলবো। সব রেডি করে নিলাম, পেঁয়াজ, অল্প একটু রসুন, আদা পেস্ট মানে নিশা করে গ্রেট করে নিলাম, আর আলু তো আমি খাবো না, তোমাদের দাদা খাবে। এখন রান্না শুরু করব। মাংস বসিয়ে দিয়ে এসে বসলাম একটু। আর আমি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার কোমরে অপারেশন হয়েছিল, তারপরের থেকেই প্রচণ্ড কোমর
বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, আবার বেশিক্ষণ বসে থাকতেও পারি না। বসিয়ে দিয়ে এখন এসে একটু বসলাম। এভাবেই কাজ করি আমি। কিছুক্ষণ রেস্ট নিই, আবার কাজ করি, আবার কিছুক্ষণ রেস্ট নিই, আবার কাজ করি। এই কারণে আরও দেরি হয়ে যায় আমার। মাংস হচ্ছে কিছু দিনই, সামান্য পেঁয়াজ, রসুন, আদা আর অল্প একটু তেল দিয়ে করছি। রুগীর খাওয়া আর কি করবো বলো, তাও যেটুকু পারি ওটুকুই, মানে এটুকুর মধ্যেই ভালো করে রান্না করার চেষ্টা করি। রান্না বসিয়ে আসলাম, মোটামুটি হয়ে গেছে মাংসটা। আজকে তোমাদের সবার নিমন্ত্রণ আমাদের গরিবের বাড়িতে, মাংস আর ভাত খাবার খেতে চলে আসো। আমার মাংস রান্না হয়ে গেছে। এই যে মাংস রান্না, অল্প তেল অল্প মশলা দিয়ে করেছি। রান্না করে এসে এখন একটু বসলাম, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে যাব, স্নান করব, করে খাবো। আমি ফ্রেশ হয়ে আসলাম। আজকে না স্নান করিনি, সত্যি কথা বলছি। প্রত্যেক দিন স্নান করতে পারি না। আজকে ওয়েদারটা ভালো নেই, গা মুছে আসলাম। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি বলতে চাচ্ছি। দেখো, অনেকের কিন্তু 80% লোকেরই হচ্ছে কিডনি খারাপ হয় সুগার আর হাই প্রেশার থেকে। আর এখন না অনেক কারণে কিডনি খারাপ হচ্ছে, যেমন আমারই কিন্তু একটা সম্পূর্ণ অন্য কারণে কিডনি খারাপ হয়েছে। আমার স্পাইনাল ইনজুরি থেকে কিডনি খারাপ হয়। আমি তো আগের ভিডিওতেই বলেছি, যারা আমার ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমার অপারেশনের, স্পাইনাল কর্ডের অপারেশনের দাগের ফটোও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দেখো। আমি অপারেশনের ফটো তো দেখতেই পেলে যে আমার কিন্তু ওপেন সার্জারি হয়েছিল, উপরেও ওপেন সার্জারি করেছিল, নিচেও তাই। তো অপারেশনের পরে আমি ঠিক করে ইউরিন করতে পারতাম না, মানে ইউরিনের প্রেশার আসতো কিন্তু ইউরিন আমি নিজের থেকে করতে পারতাম না। এক ধরনের পাইপের মাধ্যমে ইউরিন করতাম। ওই পাইপটা আমি একদিনকা দেখাবো সময় হলে। তো যেই কারণে আমার ইউরিনটা সম্পূর্ণ বের হতো না, মানে ক্লিয়ার হতো না, যার ফলে আমার কিডনিতে ইউরিন স্টোর হয়ে যায়। আর যখন আমরা চেক আপে যাই তখনই ধরা পড়ে আমার দুটো কিডনি ড্যামেজ। এখন বলছি অনেক সহজভাবে, কিন্তু যখন যেই পরিস্থিতি ছিল না, ওই পরিস্থিতি আমরা কখনোই ভুলতে পারবো না। মাথার উপরে বাজ পড়েছিল, এরকম হয়ে গেছিলো। তো ওই মানে ইউরিনের ওই রোগটা ধরার জন্য আমার অনেক ভয়ঙ্কর টেস্ট করতে হয়েছিল। একটা টেস্টের কথা বলছি, সেটা হচ্ছে ইউরোডাইনামিক টেস্ট। ইউরোডাইনামিক টেস্ট করার আগে অবশ করে নিতে হয়। 3বার করেছি প্রথমে, কিন্তু 3 দিন করেছি 3বার, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছিল না। লাস্টবার যখন করতে যাই সেইবার মানে টেস্টটা ঠিকঠাকভাবে হয়েছিল। তো ইঞ্জেকশন দিয়ে অবশ করে নেয় ব্লাডারের জায়গাটা। ব্লাডারের ভেতরে দুটো তার ঢোকায় আর পটির জায়গায় দুটো তার ঢোকায়। তারপরে ওই জায়গাটার মধ্যে শক দেয়। শক দিয়ে দেখে যে ব্লাডারটা আদৌ ঠিক আছে কিনা। এখন কথাগুলো যতটা সহজভাবে বলছি, কিন্তু সেই পরিস্থিতিতে ওই টেস্টগুলো করতে কতটা কষ্ট হয়েছে সেটা আমি শুধু একমাত্র জানি। আর ওই টেস্টটা একমাত্র ডাক্তারই করে। ডাক্তার ছিল, দুটো নার্স ছিল, তারাই করেছিল টেস্টটা। আমি তো কান্নাকাটি করে শেষ অবস্থা, এত যন্ত্রণা হচ্ছিল, মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিলো। আমি এক দিন টেস্ট করতে যেতাম আর ঠাকুরকে ডাকতাম, ঠাকুর আর কত কষ্ট দেবে আমাকে। ভয়ঙ্কর টেস্ট করেছি। সেই দিনগুলো আমি কখনোই ভুলবো না, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার তো একটা অসুখ হয়নি, স্পাইনাল কর্ডের অসুখ হলো, স্পাইনাল কর্ডের অসুখ থেকে ইউরিনের অসুখ হলো, নিউরোজেনিক ব্লাডার হলো, তারপর এখন কিডনির অসুখ। কিডনির প্রবলেম তো মানে কি বলবো, যত বলবো মানে বলা আর শেষ হবে না। আজকে এটা কালকে ওটা লেগেই আছে এক একটার করে। আমার এত বক শোনার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে আছো বলেই
আমি এত মনের জোর পাচ্ছি। এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো ভিডিও এইটুকুই। আবার কালকে দেখা হবে। কালকে তো শুক্রবার, আমার ডায়ালিসিস আছে, ওটা শেয়ার করব। পাশে থেকো আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিলাম।